যুদ্ধবিরতি কার্যকরের মধ্যেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্য থেকে ইহুদিবাদীদের বিতাড়িত না করা পর্যন্ত এই হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। উত্তেজনা যেন কমছেই না মধ্যপ্রাচ্যে। ইসরায়েল ইরানের মাঝে যুদ্ধবিরতি কার্যকর হলেও আগুনের উত্তাপ এখনো রয়েই গেছে, আর এই উত্তাপে ঘি ঢেলেছে IRGC। ইরানের কাছে আত্মসমর্পণ করেছে যুক্তরাষ্ট্র। ইরানকে যখন কোনোভাবেই প্রতিহত করতে পারছিল না ইসরায়েল, সে মুহূর্তে আঞ্চলিক বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করে মার্কিন প্রশাসন। এমনটি জানিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি বলেন, মার্কিন নেতারা মধ্যপ্রাচ্যের কিছু আঞ্চলিক দেশের কাছে যুদ্ধবিরতি করিয়ে দিতে ভিক্ষা চেয়েছে, আর এর মাধ্যমেই যুক্তরাষ্ট্র ইরানের কাছে আত্মসমর্পণ করেছে। ইহুদিবাদী শত্রু এবং তার সমর্থকদের সতর্ক করে দিচ্ছি যে আমরা তাদের গতিবিধি সম্পূর্ণরূপে পর্যবেক্ষণ করছি। যদি তারা আবারও ভুল পদক্ষেপ নেয় তাহলে আমরা আরও কঠোর জবাব দেব। ২৬ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ইরানের নতুন সেনাপ্রধানের এমন মন্তব্যের পরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করল IRGC। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন প্রশাসন ও ইসরায়েলকে বিতাড়িত না করা পর্যন্ত ইহুদিবাদীদের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখবে ইরান, এমনটি জানিয়ে এক বিবৃতিতে IRGC বলেছে, এই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রকে অপসারণ এবং ইহুদিবাদী শাসন ব্যবস্থার ধ্বংস না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সাম্প্রতিক যুদ্ধে আমাদের ক্ষেপণাস্ত্র হামলা এতটাই প্রখর ছিল যে শত্রুরা যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নতুন নতুন মিসাইল ব্যবহার করেছে IRGC, যেগুলোর মধ্যে ফাত্তা-1 মডেলের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলও রয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্রের শক্তি দেখেই কোণঠাসা হয়ে পড়েন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক পর্যায়ে ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল ও ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।